সাত ভাগে কুরবানি দেওয়া এটা জায়েজ না না জায়েজ? ওলামাই কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে যে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। এই বিষয়টা নিয়ে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন ওলামাই কেরাম কথা বলেছেন। তো সম্মানিত সুধী, সাত ভাগে কুরবানি দেওয়াটা এই বিষয়টা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, এখানে হলো যখন সাতটি ভাগে আমরা বিভক্ত হয়ে যাব, সাত ভাগে কুরবানি দেওয়ার জন্য আমরা এরকমভাবে চেষ্টা করব, সাতটা ভাগ যখন মিলেইতে যাব, এখানে সাত মনকে এক করে সাতজনের টাকাকে একত্রিত করে এখানে বিশাল একটা ব্যাপার স্যাপার হয়ে গেল। কেন? এখানে সাতজনের একজনের টাকা যদি হারাম টাকা হয় তাহলে আর বাকি ছয়জনের সহ সবার কুরবানিটা শেষ হয়ে যাবে। এখানে কুরবানি এমন একটা পবিত্র ইবাদত, এটা বড় একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল কাবিল থেকে যে কুরবানিটা শুরু হয়েছে, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে ইব্রাহিমের কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে কুরবানি দিয়েছিলেন, এখানে কুরবানিটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান, প্রিয় সন্তানকে, এখানে এই দিক থেকে যদি আমরা গুরুত্ব দিই যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ত্যাগ তার কাছ থেকে চাইলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন, এবং এই সন্তানটা শেষমেশ যখন একটু বালেগ হয়ে গেল, ফালাম্মা বালাগা মাআহু সা'য়, এখন যখনই চলাচলের মতো এবং এরকমভাবে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন যে আপনি কুরবানি করুন। এবার এখানে স্বপ্নের কথা আল্লাহ তাআলা বলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে সমস্ত কথাগুলি তার সন্তানের সাথে শেয়ার করলেন, তিনি রাজি হয়ে গেলেন এবং তিনিও জবাব দিয়ে দিলেন কোরআনের ভাষায়। মুআজ্জাজ হাদিরিন, এখানে সাত ভাগের যে কুরবানিটা বিষয়টা, এখানে আমার ক্লিয়ার প্রশ্ন হলো, সাত ভাগে যদি দিতে যায় অনেকগুলি সমস্যা হয়ে যায়। এই জন্য এই সমস্যার দিক থেকে উলামায়ে কেরাম বলেছেন যে হাবিল কাবিল দুই ভাই দুটি একা একা পৃথক পৃথক কুরবানি দিলেন, এবং সবচেয়ে সারা দুনিয়া পৃথিবীতে আলোচিত সবচেয়ে বেশি হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির ইতিহাস এবং চিত্র। এখান থেকে যদি আমরা খেয়াল করি যে একা একা কুরবানি দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কুরবানি এটা হলো আমাদের প্রত্যেকটি ব্যক্তির, সামর্থ্যবান ব্যক্তিদের কাছ থেকে একটা ত্যাগ। কে কতটা ত্যাগ আল্লাহ তাআলার জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করছে। আর এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হজের মাধ্যমে আল্লাহ তাআলা বয়ান করে বললেন, ও আমার বান্দা বান্দিরা, যাদের সামর্থ্য আছে তোমরা যারা কুরবানি করবে, আর এই কুরবানিটা তোমরা এইটা মনে করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কোনো কিছু আমি গ্রহণ করব। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সেই কুরবানিকৃত পশুর থেকে কোনো গোশতও নিব না, রক্তও নিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি শুধু দেখব হলো তোমাদের তাকওয়া। সম্মানিত সুধী, তাকওয়ার বিষয়টা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে সাত ভাগে এই জন্য উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন যে সাতটি ভাগে যদি দিতে যায়, সাত মন এক করাটা বিশাল একটা ব্যাপার স্যাপার এক। আর দ্বিতীয়ত, এই সাতজনের টাকাটা হালাল কিনা, এখানেও অনেক একটা কঠিন সাবজেক্ট এসে দাঁড়িয়েছে বর্তমান সময়ের কথা আমি বলছি। কারণ এখন ম্যাক্সিমাম মানুষের টাকার ভিতরে ভেজাল বেশি, হারাম টাকা বেশি। কোনো হারাম টাকা দিয়ে যদি কেউ আল্লাহ তাআলার রাহে, আল্লাহর রাস্তায় কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন সে কুরবানিকে কবুল করবে না। এখন মুআজ্জাজ হাজিরিন, আমাদের চাওয়া এবং পাওয়া থাকবে, আমি কুরবানি দিচ্ছি আমার মালিক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমি কুরবানি দিই, তাহলে এখানে
কত সুন্দর হলো, কত বড় হলো, কত টাকার মধ্যে হলো, এইগুলো এখানে কোনো ব্যাপার স্যাপার নয়। আপনার সামর্থ্য অনুযায়ী এখানে আমাদের দেশে আবার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি মানুষ কার্পণ্যতা করেন, মানে এই লোকটার আসলে সামর্থ্য আছে, সে একাই কুরবানি দিতে পারবে, কিন্তু তিনি অজুহাত বেরিয়ে দিয়েছেন। অজুহাত মানে বলতেছেন না আমার অবস্থা ভালো না, আমি এত টাকা দিয়ে কোনো কুরবানি দেব। সম্মানিত হাজিরিন, এখানে আমাদেরকে মনে রাখতে হবে, আপনি কেন কার্পণ্যতা করেন মুসলমানেরা? এ ভাই, আপনি আপনার স্ত্রীর জন্য, সন্তানের জন্য, সংসারের জন্য আপনি এত চিন্তা করার কারণে আপনি একা একা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন না কেন? যদি আপনার সামর্থ্য থাকে ভাইজান, আপনাকে গরু কুরবানি দিতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনাকে বড় গরু দিতে হবে, ষাঁড় দিতে হবে, উট দিতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার টাকা পয়সা ধন দৌলত অনুযায়ী, আপনার যদি সামর্থ্যের মধ্যে থাকে একটা ছাগল, আপনি একটা ছাগল আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দিয়ে দেন। এখানে 7 ভাগে আপনার বড় 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 গরু কুরবানি দিতে হবে, ব্যাপারটা এমন নয়। কিন্তু একজন ব্যক্তির কিন্তু সামর্থ্য আছে, সে ইচ্ছা করলে একটা গরু কুরবানি আল্লাহর রাস্তায় দিতে পারে। আরে মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 200 করে 600 উট একটা বর্ণনায় পাওয়া যায়, পয়গম্বর ইব্রাহিম কুরবানি করলেন। এরপরে আল্লাহ তাআলা জানায় দিলেন, না 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 না, এই কুরবানি নয়, তোমার প্রিয় ধন, তোমার কলিজার টুকরা, তোমার কলিজার টুকরা প্রিয় ইসমাঈল আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন মাজিদে জানায় দিলেন। এরে মুসলমানেরা, প্রত্যেকটি মানুষের ইমানের পরীক্ষা হলো আমাদের জিলহজ মাসের 10 তারিখে। আমরা এই জন্য পরীক্ষার জন্য রেডি হয়ে যাই। এরে মুসলমান, 7 ভাগের কথা ওলামায়ে কেরাম কেন বলেন? ওলামায়ে কেরাম এই জন্যই বারবার ইখতিলাফ করছেন, মতভেদ করছেন, মত পার্থক্য করছেন। 7 ভাগে কুরবানি দেওয়ার জটিলতার যেই বিষয়টা, এটা কোনো 7 জনকে এক করা যায় না, 7 জনের টাকাও হালাল করা যায় না। একজনের টাকা যদি হারাম হয়ে যায়, একজনের টাকা যদি অবৈধ হয়ে যায়, তাহলে এটা সমস্যায় জর্জরিত হয়ে যাবে। এই জন্য কিন্তু ওলামায়ে কেরাম বলেন, না না, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি একা 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 কুরবানিটা দাও। এখানে গোশতর কোনো কীরকম পরিমাণ থাকবে না, এখানে গোশতর কোনো আইডিয়া থাকবে না। আইডিয়া হলো আমার আল্লাহ যেন, আল্লাহকে যেন আমি সন্তুষ্ট করতে পারি। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানিকৃত যেই পশু থাকবে, ওই পশুর প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা করে নেকি দান করবেন। ওই নেকিকে বাড়ায়া 10 গুণে বাড়ায়া আল্লাহ অনেক নেকি দিবেন। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দেব। কুরবানির জন্য আরও যেই শর্তগুলো পাওয়া যায়, ওরে মুসলমান, আগে নামাজ পড়া লাগবে, তারপরে কুরবানি দেওয়া লাগবে। আমাদের দেশে মানুষ কুরবানি দেয় বড় বড়, আমার একটা গরু, পুরো একটা গরু কুরবানি দিচ্ছেন, কিন্তু ব্যক্তি নামাজ পড়ে না। ইসলামের তেমন বিধিবিধান নাই। এরে মুসলমান, মন মানসিকতা এমন তৈরি করতে হবে, ইমানের পরিশুদ্ধতা নিয়ে আসতে হবে। আমরা এখন আমাদের দেশে কুরবানি এমন হয় বলে, আমি যদি কুরবানি না দিই কেমন হয়? ওই যে এক ভাই গল্প করে বললেন, হুজুর এই বছর নতুন নতুন মেয়েকে বিবাহ দিলাম, তো মেয়ের জামাই আমার বাড়িতে আসবে, আর আমি যদি কুরবানিটা না দিই, আর্থিক অবস্থা তেমন ভালো না, কিন্তু কুরবানি যদি না দিই, নতুন জামাই এসে কার মুখের দিকে তাকায় থাকবে? তাই বাধ্য হয়ে আমার কুরবানি দেওয়াই লাগবে। এরে মুসলমান, এরকম চিন্তা চেতনা ধান্দা নিয়ে কুরবানি দিলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। ওরে মুসলমান, কুরবানি যেটা দিব এর সাথে কোনো গোস্তের সম্পর্ক থাকবে না।